প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, দেখো তোমাদের বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করছি। সংস্থার প্রশ্নপত্র, গত বছরের প্রশ্নপত্রটা কেমন ছিল সেটা নিয়ে আজকে আলোচনা করবো। দেখো, তো এটা দেখো 15 নম্বর পরীক্ষা, 30 মিনিট সময়। তো প্রথমে দেখো একের দাগে 3টে এমসিকিউ প্রশ্ন বলেছে। ড্যাশ ভিজুয়াল, অডিও এবং অডিও ভিজুয়াল গান্ধার আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়। কুতুব মিনারের প্রথম তলাতে ড্যাশ পরপর সাজানো নকশা ছিল। দিন দুপুরে পাখির ডাকে কি ডাকে ঘোরাতে, তাহলে ঝিঝি ডাকে ঘোরাতে, তাই না? সেটা হবে। জীব তারা যদি খসে এ ড্যাশ হতে, কি হতে? দেহ, আকাশ, মন, গগন এবং ভূসাগর কি হতে এটা হয় সেটা তোমরা দেখবে। দুইয়ের দাগে দেখো এখানে 3টে প্রশ্ন বলেছে, এখানে 3টে প্রশ্ন করতে হবে। সোনা টিয়ার বয়স কত ছিল? মাঠের ভাড়া, তাবু আর গ্যাস বাতির দাম না দিয়ে কে পালিয়ে গেছে? মাটির ঢিপির ওপর বসে কে মাকুড় শোকে হাউ হাউ করে কাঁদতে লাগলো? এবং সোনা টিয়াদের আম্মার পরিচয় দাও। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র। তো বাংলার এরপরে আমরা পরের পেজে যাচ্ছি। পরের পেজে দেখো 3-এর দাগের এখানে 3টে বলেছে করতে, 1 নম্বরের এখানে দিয়েছে 5টা। আমি যখন চিত্র আঁকি, কবির আঁকা চিত্রে মাছরাঙা কি চায়? ড্রয়িং শিখতে লাগলো খোকন। খোকন কোথায় ড্রয়িং শিখতো? এবং কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার করতে চেষ্টা করেছিলেন? সেই শোকে কালবৈশাখী ঝড় উঠলো আকাশে। কোন শোকে ঝড় উঠলো সেটা লিখতে হবে। তুমি সবই জানো, আবার এখানে কেন? বক্তা কি? তো এখান থেকে তোমরা অ্যান্সারগুলো করবে। তারপর দেখো 4-এর দাগের প্রশ্ন বলেছে। দেখো, ও মশাই এমন বিকট শব্দ করছেন কেন? কার উদ্দেশ্যে কারাই কথা বলেছে এবং কোন কাজকে তারা বিকট শব্দ মনে করেছে? তো এটা দেখো তোমরা 3 নম্বর পেজে আমরা চলে এসেছি। 4 দাগের 2-এরটা বলছে সুর নয় স্মৃতির মধুর ভাণ্ডার। এই সুরকে কেন স্মৃতির মধুর ভাণ্ডার বলা হয়েছে এবং এই সুর কবির মনে কোন কোন স্মৃতি জাগিয়ে তোলে? তো এই হচ্ছে প্রশ্ন। এবারে দেখো আমরা 4 নম্বর পেজে আসি। 4 নম্বর পেজে কি কি প্রশ্নগুলো দিয়েছে। তো 5-এর দাগে দেখো, উদাহরণ সহ তৎসম ও তদ্ভব শব্দের মধ্যে পার্থক্য লেখো, অথবা উদাহরণ সহ খণ্ডিত শব্দ, মুন্ডমাল শব্দ বুঝিয়ে দাও। ঠিক আছে। এরপরে আমরা 5-এর দাগে চলে আসি। দেখো, সকালবেলা বৈকুণ্ঠ লুঙ্গি পরে মিছরি শরবত খাচ্ছিল। তারপরে কবির ভিটা এখন হাসনুহানা গাছে ভরে গেছে। তো এর মধ্যে একটা করতে বলেছে, উৎসটা করতে বলেছে। তো তোমরা দেখবে, তোমরা চেষ্টা করবে এই প্রশ্নের উত্তরগুলো করার। কতগুলো পাচ্ছ এবং কত নাম্বার পাচ্ছ নিজেরাই দেখবে। এবং যে দাগের প্রশ্নগুলো পারবে না তোমরা কমেন্টে লেখো, আমি অবশ্যই সেই দাগের প্রশ্নগুলো নিয়ে আসবো। এবং 2025 সালের সংস্থার প্রশ্নগুলো একের পর এক নিয়ে আসছি। আগে গত বছরের প্রশ্নপত্র আলোচনা করে দিই, তারপর আমরা এই বছরের প্রশ্নপত্রগুলো আলোচনা করব। তো সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে।